হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই আমার ভাই এক্সাম দিয়ে চলে এসেছে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি ঘুরতে ইমামবাড়ি যাবো বলে। ভাইয়ের তো আর সবসময় আসা হয় না, তো ভিডিওতে থাকো, সাথে থাকো, কী কী হচ্ছে না হচ্ছে সবটাই জানাবো। তো বিপলপতি রাস্তা ধরে আমরা চলে যাই ইমামবাড়ির দিকে, আর রাস্তায় কিন্তু প্রচণ্ড মজা করছিলাম। আমরা তো মজা করতে করতে আমরা পৌঁছে যাই ইমামবাড়িতে। আর ইমামবাড়ির সামনেই যে ঢোকার রাস্তাটা, মহরমের সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এখানে, অনেক বেশি, মানে মেলা টাইপের দোকান টোকান বসে। তো এই যে দেখতে দেখতে আমি ইমামবাড়িতেও ঢুকে গেছি। আর আমাদের ইমামবাড়িটা প্রচুর, মানে অনেক অনেক পুরনো। আর মহরমের সময় কিন্তু এতটা ফাঁকা থাকেই না, প্রচুর ভিড় থাকে। আর আমরা বসে থাকি এইখানটাতেই, ঠিক মানে এই জায়গাগুলোতেই বসে থাকি মাতম দেখতে জন্য। তারপরে কিন্তু আমরা চলে যাই ভেতরের দিকে, আর ভেতরে কিন্তু ক্যামেরা এলাও ছিল না। তো আমরা ভেতরে আমাদের মতো একটু দোয়া করি, করে তারপরে আবার বেরিয়ে যাই সানক্লক দেখতে। তো আমরা যখন মানে মহরমের সময় আসি, তখন কিন্তু আমরা বুঝতেই পারি না যে সানক্লক আছে, মানে এত ভিড়ে এই জায়গাটা মানে বোঝাই যায় না। তো আমি তো সানক্লকের কিছু বুঝি না, তাই জন্য ওরা বাইরে এসে আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল। তারপরে হচ্ছে আমরা বাড়ি ফিরতে যাবো এবারে, বলতে বাড়িতে একটুখানি যাবো, তারপরে ভাইকে রাখতে খালার বাড়ি যাবো আমরা চন্দননগর। তো আমরা তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাই। আর আজকে আমাদের চুঁচুড়ায় আছে কার্তিক পুজোর ভাসান। তো প্রচণ্ড মানে ভিড় একদম হয়ে আছে রাস্তাঘাটে, খুবই জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাঘাট। তো তারপরেই কিন্তু আমি একটু বাড়ি চলে যাই, ওখান থেকে কিন্তু পাপার দেওয়া কিছু সবজি টবজি নিয়ে আসি খালাকে দেবো বলে। এই যে সবজি নিয়ে এবার আমরা খালার বাড়ি যাব। আর আজকে মোটামুটি চন্দননগরটা ফাঁকাই ছিল, তার জন্য এই যে খালার বাড়ির সামনেই আমরা চলে এসেছি। তো তারপরে যে আমরা খালার বাড়ি চলে এসেছি। আর সুফিয়ান আমার ভাই, মানে ওর ভাইকে পেলে কিছুই চায় না, এত কথা বলে ওর, এত দুজনকার বন্ডিং ভালো হয়েছে। তো তারপরে খালা আমাদেরকে নাস্তা দিয়ে দেয়। এখন তো অল্প অল্প শীত পড়ছে, কফি খেতে অনেক ভালো লাগবে, তো কফি আর কিছু ভাজাভুজি দিয়ে দেয়। তো আমরা নাস্তা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফিজ।